কলকাতার মানুষ কেন এত মিতব্যয়ী, সমালোচনার অর্থে কৃপণ? দাদা, খেয়ে আসছেন নাকি গিয়ে খাবেন? এ কথাটি কেন প্রচলিত হলো তা নির্দিষ্ট করে বলা কঠিন, তবে যেটা অনুমান করছি, পশ্চিমবঙ্গের মানুষ যেটা মোকাবেলা করেছে সেটা আমরা পূর্বের মানুষ করি নাই। 1770 সালের মহাদুর্ভিক্ষ, 76-এর মনন্তরের কথা বলছি, তখন বাংলা 1176 সন, ব্রিটিশ আমল শুরু হচ্ছে, দ্বৈত শাসন চলছে, নামমাত্র প্রশাসন এদেশীয়দের হাতে, মুসলিমদের হাতে, রেজাখা প্রশাসক, রাজস্ব আদায়ের ক্ষমতা ইংরেজদের কাছে, টালমাটাল সময়, দুদুল্যমান অবস্থা, দুর্ভিক্ষ হলো। দুর্ভিক্ষে বাংলার পশ্চিম এবং উত্তর প্রান্তের জেলাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন বিহারের পূর্ণিয়া বাংলার সাথে ছিল, সেদিকে পূর্ণিয়া থেকে শুরু করে পশ্চিম দিনাজপুর, এখনকার বাংলাদেশ অংশে রাজশাহী, যশোর, পশ্চিমবঙ্গের বর্ধমান দুর্ভিক্ষে ছেয়ে যায়। বাংলার 1/3 মানুষ না খেয়ে এবং রোগাক্রান্ত হয়ে মারা যায় বলে ইতিহাসে আছে। তবে সেই দুর্ভিক্ষে সিলেট, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ এই অঞ্চলের দুর্ভিক্ষের প্রকোপ কম ছিল, ফসল উৎপাদন ভালো হয়। মানে পূর্বে খুব বেশি মানুষ মারা যায় নাই পশ্চিমের তুলনায়, এখানে ফসল হয়েছে, বৃষ্টি হয়েছে। আগের 2 বছর অনাবৃষ্টির কারণে 1770 সালে মারাত্মক দুর্ভিক্ষ হানা দেয়। খাজনা কিন্তু কমে নাই, খাজনা কিন্তু মকুব হয় নাই, খাজনা মকুব হয় নাই, বরং খাজনার পরিমাণ আরও বেড়েছে। সেই দুর্ভিক্ষে পশ্চিম এবং উত্তর বাংলা তছনছ হয়ে যায়। বাংলার 2/3 জমি জঙ্গলে আবৃত হয়ে যায়, পুনরায় জমি পতিত হয়ে যায়, চাষ করার মতো মানুষ ছিল না। পরবর্তীতে কয়েক যুগ পরে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। দুর্ভিক্ষ হলে তো গ্রামের মানুষ শহরে ছুটে। সুতরাং কলকাতা তখনও রাজধানী হয় নাই, কিন্তু শহর ছিল, সেখানে ব্রিটিশরা থাকতো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির এখানকার হেডকোয়ার্টার ছিল। সুতরাং খাদ্যের সন্ধানে, বাঁচার তাগিদে, অর্থের আশায় মানুষ শহরে ছুটেছে। তার 2 বছর পরে 1772 সালে মুর্শিদাবাদ থেকে কলকাতায় রাজধানী স্থানান্তরিত হয়, যখন ব্রিটিশরা সরাসরি নিজের হাতে শাসন ক্ষমতা তুলে নেয়। জেলার প্রথার প্রবর্তন হয়, যেমন ঢাকা জেলা 1772 সালে সৃষ্ট, সেটা অন্য প্রসঙ্গ। সুতরাং আমি ধারণা করছি সেই দুর্ভিক্ষের প্রভাবে কলকাতার মানুষ মিতব্যয়ী হয়েছে, পশ্চিমবঙ্গের মানুষ মিতব্যয়ী হয়েছে পূর্বের তুলনায়, কারণ তাদের যে অভিজ্ঞতা সেটা তো আমাদের ওইভাবে হয় নাই। দুর্ভিক্ষ আমরাও পেয়েছি 1943 সালে, 50-এর মনন্তর হয়েছে, কিন্তু 1770-এর সেই দুর্ভিক্ষের সময় পূর্বের মানুষ আরামই ছিল, ভালো ছিল মোটামুটি পশ্চিমের তুলনায়। সুতরাং দুর্ভিক্ষের প্রভাবে কলকাতার মানুষ, পশ্চিমের মানুষ মিতব্যয়ী হয়েছে। যদি দেখেন, একটা ইলিশ মাছ কয়েক টুকরো করে বিক্রি করে, বড় বড় মাছ কয়েক টুকরো করে বিক্রি করে, যদিও আমি সেই প্রথাটা সাপোর্ট করি, কারণ যার যতটুকু প্রয়োজন সে ততটুকু কিনবে। এটা যদিও আমরা এদিকে পূর্বে ট্রল করে, কিন্তু এই ট্রলের ঐতিহাসিক প্রেক্ষাপটটা যদি কেউ অনুভব করে, তখন হয়তো কেউ ট্রল করবে না, সেই মিতব্যয়ীটাকে খারাপও বলবে না। এজন্যই হয়তো বা বাস্তব কোনো ডায়লগ থেকে প্রচলিত হয়েছে, দাদা দাদা খেয়ে আসছেন নাকি গিয়ে খাবেন?